হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? স্লো, কাহারবা, ভজন, তাল। আপনারা বহুবার রিকোয়েস্ট করেছেন ধীর বাজনা শিখব। তাহলে বন্ধু, এইবার ধ্যান পূর্বক শুনুন। ধীর বাজনা আশ্রমে আর বাইরে দুই প্রকার হয়। বাইরে যারা বাজায় তারা দুই প্রকার দেখতে পাওয়া যায়। হয়তো মন্ডলী বা গ্রুপ মাধ্যমে তারা এই গুণগুলো পরিবেশন করে, না হলে তারা নিজের জ্ঞানকে বিক্রি করে, মানে ভাড়া যায়। এইরকম যেমন বাংলায় দেখা যায় অনেক লীলা কীর্তন, হরিবাসর কীর্তন, যারা বাইরে থেকে নিমন্ত্রণ করে নিয়ে আসতে হয়, তাদেরকে টাকা পয়সা দিতে হয়। আর তারা একটা ভক্ত আসে না, তারা বহু বলে কি একটা গ্রুপ হয়ে আসে। তা তারা যখন গ্রুপ হয়ে আসে, তারা সেই ধীর তালগুলোকে বাজায়। কেননা তারা বহুদিন ধরে বহু কষ্ট করে শিখে। কেন এইরকম ভাবে গ্রুপ হয়, কোথায় কোথায় গিয়ে গান বাজনা করে দুটো টাকা ইনকাম করবে। কিন্তু মঠ মন্দিরে একটু আলাদা নিয়ম বাঁধা আছে। এই সন্ধ্যা আরতি এইটুকু সময়, তারপরে তুলসী আরতি এইটুকু সময়, তারপরে নৃসিংহ আরতি এইটুকু সময়, তারপরে গুরু আরতি এইটুকু সময়, তারপরে শয়ন আরতি এইটুকু সময়, তারপরে রাজভোগ আরতি এইটুকু সময়। যত চেষ্টা করলেও তুমি তার সময় নষ্ট করতে পারবে না, অর্থাৎ বেশি সময় নিয়ে গান বাজনা করতে পারবে না। কোথায়? মঠ মন্দিরে। কেননা মঠ মন্দিরে নিয়ম বাঁধা থাকে। তো বন্ধু, আমি থাকি ইস্কন মায়াপুর আশ্রমে। তো আমাদের এখানে যে ধীর তাল বা ধীর বাজনা যে বাজাইতে হয়, সেগুলো হলো যতগুলো আরতি আছে, যেমন মঙ্গলা আরতি, সন্ধ্যা আরতি, তুলসী আরতি, গুরু আরতি, গৌরা আরতি, যতগুলো আরতি আছে, মধ্যাহ্ন ভোগ আরতি, শয়ন আরতি, তো এইগুলোতে ধীর তাল বাজে। বা বাকি যে ভজন গুলো গাইতে হয়, কাহার বা ভজন, সেগুলোতে ধীর বাজাইতে হয়। সেই ধীর বাজনা তার মন্ত্র কি? বাংলায় বলে ছোট্ট দাসপাইরা তাল। আমরা ইস্কন মন্দিরে ভক্তরা বলে প্রভুপাদ তাল। তাহলে বন্ধু, আসুন ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, এইবার আসুন আমরা আজকে শিখব ধীর বাজনা। তো ধীর বাজনা মানে কেবল আরতি কীর্তনে বা বসে, কখন যদি কাহার বা তালের এই গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে বা রাধা কৃষ্ণকে নিয়ে বৈষ্ণব হাতে লিখিত কোন গান যদি কেউ গায়, তাহলে ওখানে ধীর তাল বাজে। তাহলে আসুন একটাই মন্ত্র শিক্ষা দিব, তার সাথে একটাই ত্যাহি শিক্ষা দিব। আপনি শিখে যান, যে কোনো আরতি কীর্তনে ব্যবহার করতে পারবেন। মন্ত্রটি লেখা এসে যাচ্ছে। কি লেখা আছে? খি খিনি ধা এক ধিটি ধিটি তা ধা তা তা টিটি টিটি তা বা টিটি টিটি তা তা, এইভাবে বাজাইতে পারবেন। তাহলে আসুন প্রথম স্টেপ খি। এটা হলো খি। ইয়ার পরে খিনি। খি তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে নি। তাহলে আমরা কতটুকু শিখলাম? খি খিনি। আর ইয়ার পরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে। তাহলে খি খিনি
ধা, তারপরে এক ধিট্টি ধিট্টি তা ধা, এক, এক মানে এক মানে খালি, বাজবে না, এক, তারপরে ধিট্টি ধিট্টি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে ধা, একসাথে বাজাবেন, কি হবে? ধি, তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টি, তাহলে এক ধি টি ধি টি, তারপরে তা ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজবে। তাহলে আমরা কতটুকু শিখলাম? কি, নি, ধা, এক ধিট্টি ধিট্টি তা ধা, আর ইয়ার পরে তাহ তাহ, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তাহ তাহ, ইয়ার পরে তিট্টি তিট্টি তাতা বা তা, তিট্টি তিট্টি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি, আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে টি, তাহলে তি টি তি টি তা, তা। আর যদি দুটো তা হয় এক মাত্রায় বাজবে, তা। তাহলে বন্ধু এই ছিল মন্ত্র। একটা মন্ত্র সম্পূর্ণ আরতিতে বাজাইতে পারবেন, যত আরতি গৌড়ীয় ধারাতে আছে সম্পূর্ণ আরতিতে বাজাইতে পারবেন। তাহলে বন্ধু এই মন্ত্র বাড়িতে বসে প্র্যাকটিস কেমন ভাবে করবেন, অভ্যাস কেমন ভাবে করবেন। খি, খি নি ধা, এক ধিটি ধিটি তা ধা, তা তা তিটি তিটি তা, এইরকম ধীরে ধীরে বাজাবেন। আমি যে মন্ত্রটা বলছি আমার হাতগুলো ঠিকঠাক কাজ করছে, এইটা কি করে জানবো? যদি আমি ধীর ধীর করে বাজাই। হ্যাঁ, তাহলে বন্ধু এই মন্ত্র যখন গানেতে, ভজনে বা আরতি কীর্তনে বাজবে শুনতে কেমন লাগে? এইবার আসুন গান গাইয়ে বাজিয়ে দেখাচ্ছি। যেমন মঙ্গলা আরতি। বিভাবরে শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি উঠিব, বল হরি হরি মুকুন্দ মুরারি, রাম কৃষ্ণ হয় গ্রীব। বন্ধু এইটা দিলাম ত্যাহি, ত্যাহি কি মন্ত্র লেখা আসছে, তেরে খেটা ধা, তেরে খেটা ধা, তেরে খেটা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তে, একটা আঙ্গুলি মাঝখানে চেপে রে, তে রে, তারপরে খে, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টা, তে রে খেটা, আর তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা, একসাথে বাজবে। তাহলে বন্ধু এই যেমন মঙ্গল আরতি গাইলাম, সেইরকম সন্ধ্যা আরতি কিবা জয় জয় গৌরা চাঁদে, আরতি শোভা, জয় তাহলে বন্ধু যত আরতি আছে, যেমন ভোগ আরতি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরে, শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহার
বিহারী নন্দ যশোমতি চিত্তহারী। তাহলে আর কি বাজিয়ে দেখাইতে হবে? এইবার শুনুন ভজন। ভজন কি? যেমন গৌর ভজন, মানে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন। কেমন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে। এই রাধা কৃষ্ণ ভজন যেটা মঠ মন্দিরে হয়, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মন্ত্র শিখুন। আমি যখন গান গাইয়ে বাজাইলাম, গান শুনতে হবে না, গানের পিছনে পিছনে যে মন্ত্রটা বাজছে সেইটাকে ভালো করে শুনবেন, 1000 বার শুনবেন, সাথে সাথে বলবেন। কেমন করে? প্রথমে মন্ত্রটাকে খাতায় লিখে নিবেন, মনে রাখবেন, আবার ভিডিও দেখবেন। আমি যখন গান গাইয়ে বাজাচ্ছি ধ্যান পূর্বক দেখবেন আমি যে গান গাইলাম কোন জায়গায় বাজা ধরলাম, কোন জায়গায় তিয়াহি দিলাম। আমি যখন বাজনাটি বাজাচ্ছি বাজনাটি কেমন ভাবে চলছে এইগুলো বলা শিখবেন। কি তিনি দা এক ধিটি ধিটি তা দা তা তা টিটি টিটি তা তা কি তিনি দা এক ধিটি ধিটি তা দা তা তা টিটি টিটি তা তা কি। তাহলে বন্ধু এই ছিল আপনার রিকোয়েস্ট। বন্ধু আমি বলে দিলাম ভিডিওর পূর্বেই, ধীর তাল মঠ মন্দিরে এইরকমই বাজে। হয়তো আমি এই মন্ত্রটা দিচ্ছি, হয়তো আর কেউ যদি গুরু হয় তাহলে ও আরেকটা কিছু মন্ত্র দিতে পারে, কিন্তু ছোট্ট দাসপাইরি তাল আমাদের মঠ মন্দিরে বাজে। কেন? ওখানে কি একটা মানুষ কন্টিনিউ মঠে 2 ঘন্টা ধরে আরতি কীর্তনে নিজেকে দিখাবা করে নাটক করতে পারে না? না। কেন? ওখানে বড় বড় সাধুরা থাকে, গুরুদেব থাকে, একটা ভয় থাকে না? মঠ মন্দিরে একটা নিয়ম থাকে, সেই নিয়মের বাইরে কিচ্ছু করা লাগবে না, করলে সাধু অপরাধ হবে, বৈষ্ণব অপরাধ হবে। সেই জন্য গুরু পরম্পরাতে আশ্রমতে নিয়ম বাঁধা থাকে। বাইরে জগতে খুব কষ্ট করে 10 বর্ষ 15 বর্ষ বড় বড় হাতের তাল শিখে মঠ মন্দিরে বাজায় না, ভাড়া লাগিয়ে দেয়। লীলা কীর্তনে যাব, হরিবাসর কীর্তনে যাব, ব্যবসায়ীতে লাগিয়ে দেব নিজের এই বড় বড় হাতের তাল। এই হচ্ছে কথা। তাহলে বন্ধু কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি মনে করছেন আমার শিক্ষা ঠিকঠাক আপনাদেরকে লাগলো, সমাজে কল্যাণ হবে, তাহলে শেয়ার করে দেবেন। আপনার মাধ্যমে বহুগুলো ভক্ত সরল শিক্ষা শিখে ভগবানের সেবা করবে। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে মৃদঙ্গ পাঠ শিখবেন, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।